নমস্কার বন্ধুরা, সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে আলুর মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে সরু সরু করে একই সাইজে কেটে নেব। চেষ্টা করবেন আলুগুলো যাতে বড় সাইজের নেওয়া যায়। এবারে আলুগুলোকে 3-4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুর জলটা স্বচ্ছ হয়। একটা পাত্রে বরফ জল নিয়ে আলুগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবারে আমি একটা পাত্রে 1 ডেচকি জল সামান্য পরিমাণ নুন দিয়ে গরম হতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে শুধু 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এখানে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করব না। গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রাখতে হবে। যখন সিদ্ধ হবে আলুটা তখন এরকম আলুর স্টার্চগুলো উপরে উঠে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এবং আলুগুলোকে একটা স্ট্রেনারের মাধ্যমে নামিয়ে নেব। আলুগুলো জল ঝরিয়ে নিয়ে একটা শুকনো তাওয়ালিতে এগুলো আমি শুকিয়ে নেব। আমি ঘরের পাখার হাওয়াতে এগুলো আধ ঘন্টার জন্য শুকিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এগুলো যদি 1 ঘন্টার জন্য রৌদ্রে রেখে শুকানো যায় তাহলে আলুগুলো ভাজার সময় অনেক মচমচে হয়। এবারে আমি আলুগুলো ভাজার জন্য তুলে নেব। কড়াইতে তেল গরম হলে একটা প্রথমে দিয়ে দেখব। গ্যাসের ফ্লেম পুরো হাইতে রেখে আমি সব আলুগুলো এইভাবে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এখানে আলু কিন্তু আমি পুরোপুরিভাবে ভাজবো না, আমি আলুগুলো হাফ ডান করে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হবে, না হলে আলুগুলো তেল অ্যাবজর্ব করে নেবে। 1 থেকে 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে ভাজার পর আলুগুলোকে আমি তুলে নেব। দেখুন আলুগুলোর কালার ঠিক এমনি হবে। এই সময় আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। সব আলুগুলো এইভাবে ভেজে নেওয়ার পর একটা কিচেন টিস্যু দিয়ে আলুর অতিরিক্ত তেলটা এইভাবে মুছে নেব এবং আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব। এটা আপনারা একটা কন্টেনারের মধ্যেও রাখতে পারেন। 8-10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এগুলো বার করে নিয়েছি। এবারে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি। এর থেকে আমি প্রয়োজন মতো আলু তুলে নেব এবং বাকিগুলো একটা কন্টেনারের মতো স্টোর করে রেখে দেব পরে ভাজার জন্য। কড়াইতে তেল গরম হলে প্রথমে একটা আলু দিয়ে দেখে নেব, এরপর সব আলুগুলো আমি এইভাবে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা পুরো হাইতেই রাখতে হবে, নাহলে আলুগুলো তেল অ্যাবজর্ব করে নেবে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে দেখবেন আলুগুলো ভেসে উঠছে। বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো ভাজতে হবে, না হলে আলুগুলো পুড়ে যাবে। এটা যখন রেডি হয়ে যাবে আপনারা আলু ভাজার শব্দটা শুনেই বুঝে যাবেন যে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। যখন এটা লাল লাল কালার আসবে সেই সময় আপনারা আলুগুলোকে তুলে নেবেন একটা কিচেন টিস্যুর উপরে। আলুগুলো লাল লাল হয়ে এসেছে, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিবেশনের জন্য তুলে নেব। সব আলুগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এই শব্দ শুনলেই বুঝতে পারবেন এগুলো কতটা মচমচে হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ, মরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো এবং কয়েকটা কারি পাতা আমি তেলে ভেজে নিয়েছি, এগুলো দিয়ে মিক্সড করে নেব। পরিবেশনের জন্য প্রস্তুত আলুর ফ্রেঞ্চ ফ্রাই। শব্দ শুনেই বুঝে গেছেন যে এগুলো কতটা ক্রাঞ্চি হবে। আপনাদের যদি এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য সকলকেই ধন্যবাদ।